নমস্কার, আমি অনুষ্কা। চলে এসেছি আজকে নতুন আরেকটি গল্প নিয়ে গল্প পাঠের আসরের চ্যানেলে। আজকের গল্প বেশ মজার। যে গল্পগুলো ছোটবেলায় আমাদের মজা দিত, আনন্দ দিত, সেগুলোই আনার চেষ্টা করছি তোমাদের জন্য। আজকে আবার উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রচনাবলী থেকে একটি গল্পের নাম জোলা আর সাত ভূত। তাহলে শুরু করা যাক আজকের গল্প। কেমন হলো, কেমন লাগছে তোমাদের গল্প, এটা কিন্তু জানাতে ভুলো না। তাহলে তোমাদের পছন্দ মতো আরও গল্প আনতে পারি। তোমরা আমাকে এটাও জানাতে পারো তোমরা কেমন গল্প শুনতে চাও। গোয়েন্দা গল্প, ভূতের গল্প, রহস্য রোমাঞ্চ গল্প, বা প্রেমের গল্প, জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করে দিও। শুরু করা যাক আজকের গল্প জোলা আর সাত ভূত। এক জোলা ছিল, পিঠে খেতে বড় ভালোবাসতো। একদিন সে তার মাকে বলল, মা, আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে, আমাকে পিঠে করে দাও। সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপটা 7খানি চমৎকার পিঠে করে দিল। জোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। জোলার মা বলল, খালি নাচবি যদি, তখন খাবি কখন? জোলা বলল, খাবো কি এখানে, সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো। বলে জোলা পিঠেগুলি নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। নাচতে নাচতে জোলা একেবারে সেই বট গাছের তলায় চলে এলো যেখানে হাট হয়। সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। এখন হয়েছে কি, সেই গাছে 7টা ভূত থাকতো। জোলা 7 বেটাকেই চিবিয়ে খাবো বলছে, আর তা শুনে তাদের তো বড্ড ভয় লেগেছে। তারা 7 জনই গুটিসুটি হয়ে কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ হয়েছে, ওই দেখ কোত্থেকে এক বিটকেল বেটা এসেছে আর বলছে আমাদের 7 জনকেই চিবিয়ে খাবে। এখন কি করি বলতো? অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো। এসে জোর হাত করে তাকে বলল, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি, এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন। 7টা মিশমিশে কালো তালগাছপনা ভূত, তাদের কুলোর মতো কান, মুলোর মতো দাঁত, চুলোর মতো চোখ, তারা জোলার সামনে এসে কাঁইমাই করে কথা বলছে। দেখেই তো সে এমনই চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না। সে বলল, হাঁড়ি নিয়ে আমি কি করব? ভূতেরা বলল, আগে আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাঁড়ির ভিতর পাবেন। জোলা বলল, বটে, আচ্ছা আমি পায়েস খাবো। বলতে বলতেই সেই হাঁড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো। তেমন পায়েস জোলা কখনো খায়নি, তার মাও খায়নি, তার বাপও খায়নি। কাজেই জোলা যার পরনায় খুশি হয়ে
হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। আর ভূতেরা ভাবলো, বাবা বড্ড বেঁচে গিয়েছি। তখন বেলা অনেক হয়েছে, আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে। তাই জোলা ভাবলো, এখন এই রোদে কি করে বাড়ি যাব? বন্ধুর বাড়ি কাছে আছে, এবেলা সেইখানেই যায়, তারপর বিকেলে বাড়ি যাব বলে সে তো তার বন্ধুর বাড়ি এসেছে। সে হতভাগা কিন্তু খুব দুষ্টু। সে জোলার হাঁড়িটি দেখে জিজ্ঞাসা করলো, হাঁড়ি কোত্থেকে আনলি রে? জোলা বলল, বন্ধু, এ যে সে হাঁড়ি নয়, এর ভারী গুণ। বন্ধু বলল, বটে? আচ্ছা, দেখি তো কেমন গুণ। জোলা বলল, তুমি যা খেতে চাও তাই আমি এর ভেতর থেকে বার করে দিতে পারি। বন্ধু বলল, আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, সরভাজা, মালপুয়া, পান্তুয়া, কাঁচাগোল্লা, ক্ষীরমোহন, গজা, মতিচুর, জিলিপি, অমৃতি, বরফি, চমচম এইসব খাবো। জোলার বন্ধু যা বলছে, জোলা হাঁড়ির ভিতর হাত দিয়ে তাই বার করে আনছে। এসব দেখে তার বন্ধু ভাবলো যে এ জিনিসটি চুরি না করলে হচ্ছে না। তখন সে জোলাকে কতই আদর করতে লাগলো, পাখা এনে তাকে হাওয়া করলো, গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল, আর বলল, আহা ভাই, তোমার কি কষ্টই হয়েছে, গা দিয়ে ঘাম বয়ে পড়ছে, একটু ঘুমোবে ভাই, বিছানা করে দেব? সত্যি সত্যি জোলার খুব ঘুম পেয়েছিল, কাজেই সে বলল, আচ্ছা বিছানা করে দাও। তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনই ধরনের আর একটি হাঁড়ি রেখে দিল। জোলা তার কিছুই জানে না। সে বিকেলে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে, আর তার মাকে বলছে, দেখো মা, কি চমৎকার একটা হাঁড়ি এনেছি। তুমি কি খাবে মা? সন্দেশ খাবে? পিঠে খাবে? দেখো মা, এর ভেতর থেকে সে সব বার করে দিচ্ছি। কিন্তু এ তো আর সে হাঁড়ি নয়, এর ভেতর থেকে সেসব জিনিস বেরুবে কেন? মাঝখান থেকে জোলা বোকা বনে গেল। তার মা তাকে বকতে লাগলো। তখন তো জোলার বড্ড রাগ হয়েছে, আর সে ভাবছে সেই ভূত বেটাদেরই এ কাজ। তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হলো না। কাজেই পরদিন সে আবার সেই বটগাছতলায় গিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। আজকে এইটুকুনি থাক, কেমন? এবার ভূতেরা ভয় পেয়ে কী করলো সেটা জানার জন্য মাঝখানে একটা দিনের অপেক্ষা। আসছি আবার পরশুদিন। কেমন লাগলো জানাবেন, অবশ্যই লাইক কমেন্টস করে দেবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।